আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, প্রশ্ন একাধিক। এক হচ্ছে শুধুমাত্র একটা মাঠের দখলদারিকে কেন্দ্র করে কি এই জায়গায় গন্ডগোল পৌঁছে গেল যে একজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? কিন্তু এই যে আইজুলের কথা, শুধুমাত্র তার স্ত্রী বলছেন এমনটা নয়, তার বৌদিকে বলতেও শোনা গিয়েছে এই আইজুল নাকি পাশের বিধানসভা কেন্দ্র বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং যে অভিযোগ সামনে আসছে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার শহীদুল শেখকে হত্যা খুন করার, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছিল। একেবারে সুব্রজিৎ, এই যে নৃশংস খুনের ঘটনা ঘটলো, সেই খুনের ঘটনার আগেও কিন্তু বছর চারেক ধরে এই গন্ডগোল কিন্তু আইজুল, সাদ্দাম এদের সঙ্গে কিন্তু সাইদুলের লেগেই ছিল। তোমাকে দেখাবো সেই বাড়ি, তুমি দেখতে পাচ্ছ এই বাড়ি হচ্ছে কিন্তু সাইদুল আলী শেখের, এবং এই বাড়ির ঠিক 25 পা দূরে এই বাড়িতেই কিন্তু তিনি থাকেন। এখানেই থেকেই কিন্তু তাকে ডাকা হয়েছিল রাত 8:30 নাগাদ, এবং সেই ডাকেই সাড়া দিয়ে তিনি যখন বাড়ি থেকে বেরোন, তুমি শুনতেই পেলে তার স্ত্রী যেটা স্পষ্টত অভিযোগ করলেন। ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো ছবিটা দেখাতে। ঠিক বাড়ির সামনে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার ছবিটা একবার দেখাবো। এই রাস্তায় ঠিক 25 পা দূরে কিন্তু এখানে আইজুল এবং তার নেতৃত্বে যারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত, তারা কিন্তু তাকে ডেকে নিয়েছে, সাইদুল শেখকে ডেকে নিয়ে এসে রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং পরবর্তী ক্ষেত্রে তাকে পিটিয়ে খুন করে। এবং নৃশংসতার এতটাই যে তার স্ত্রী তিনি কিন্তু কাকুতি মিনতি করছেন যাতে সাইদুলকে ছেড়ে দেওয়া হয়, প্রাণে না মারা হয়। তারপরেও কিন্তু দুষ্কৃতীরা তার কথায় কোনোরকমভাবে কর্ণপাত করেনি, তেমনটাই কিন্তু তার স্ত্রী স্পষ্টত অভিযোগ করছেন। এই যে খেলার মাঠ, এই মাঠকে নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরেই গণ্ডগোল রয়েছে। অর্থাৎ এই খুনের ঘটনার নেপথ্যে এই জমি সংক্রান্ত, মাঠ সংক্রান্ত গণ্ডগোল, নাকি রাজনৈতিক কারণে এই খুনের ঘটনা? কেননা এখানকার যিনি বিধায়ক রয়েছেন, বারুইপুর পশ্চিমের যিনি বিধায়ক, তিনি একেবারে বিমান বন্দ্যোপাধ্যায়, তার যেটা বক্তব্য যে এখানে কিন্তু সিপিএম এবং বিজেপি বাজে ফল করেছিল পঞ্চায়েত নির্বাচনে, এবং তারপর থেকেই কিন্তু এলাকা দখল করার চেষ্টা চালাচ্ছিল এই অভিযুক্তরা, অর্থাৎ কিনা আইজুল, সাদ্দাম এবং আর যার নাম উঠছে, তারা প্রত্যেকেই এলাকা দখল করতে চাইছিল। এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট যে তিনি যেটা স্পষ্টত বলছেন যে তারা কিন্তু এলাকায় দখলদারি চালাতে চাইছিল, কিন্তু নিহত তৃণমূল কর্মী তিনি কিন্তু বাধা দিতেন সবসময়। যে বেআইনি কাজকর্ম হলেই তিনি কিন্তু সেখানে রীতিমতো বাধা হয়ে দাঁড়াতেন। সেটাও একটা কারণ কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে দেখাবো এখানে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয়। এবং এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় মোট 23 জনের বিরুদ্ধে এফআইআর রয়েছে, যার মধ্যে কিন্তু মোট 12 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে তেমনটাই খবর। এই যে বাড়ি, সেই বাড়ির একেবারে সামনে যেভাবে নৃশংসভাবে সাইদুল শেখকে খুন করা হলো, তারপরে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই খুনের নেপথ্যে কি আদৌ বিরোধীরা রয়েছে? যদিও বিজেপি এবং সিপিএম সমস্ত অভিযোগ অস্বীকার করে যেটা বলেছে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে, তেমনটাই কিন্তু তারা বলছেন। যদিও বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং তোমাকে বলে রাখি যে এই সাইদুল শেখের পরিবারের সদস্য তিনি যেটা বলছেন, যেখানে সিপিএম বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কিন্তু তাদের বক্তব্য যে পাশের যে বিধানসভার যে বিধায়ক রয়েছেন বিভাস সর্দার, তার ঘনিষ্ঠ কিন্তু মূল অভিযুক্ত আইজুল। স্বাভাবিকভাবে এর নেপথ্যে কী রয়েছে, এর আগে যে গণ্ডগোল, সেই সময় বিভাস সর্দার কিন্তু এই আইজুলকে সাপোর্ট করেছিল। বাড়ি ভাঙচুরের সময় বিভাস সর্দার তাদেরকে একেবারে তাদের পাশে দাঁড়িয়েছিল, অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছিল। গোটা ঘটনা তদন্ত হোক, তেমনটা বিমান বন্দ্যোপাধ্যায় চাইছেন, এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সেই জায়গা যেখানে খুনের ঘটনা ঘটেছে, সেখানে এখন পুলিশি টহলদারি লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে হিন্দল আমাদের সঙ্গে কথা বলছিল, এবং দেখলেন যে বাড়ির সামনের যে মাঠ, সেই মাঠের দখলদারিকে কেন্দ্র করে গণ্ডগোল, এলাকা দখলকে কেন্দ্র করে গণ্ডগোল, নাকি পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্ব যার শিকার হতে হলো তৃণমূল কর্মীকে? এই প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং নিহতের বৌদি। তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে এই খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত তিনি বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ এবং অনুগামী। শুধু নয়, একাধিকবার তাকে হত্যা করার পরিকল্পনা পর্যন্ত হয়েছিল, প্রশাসনের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন, কিন্তু প্রশাসন এফআইআরটুকু গ্রহণ করেনি। এই গ্রহণ না করার পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিভাস সর্দার। এই গুরুতর অভিযোগ করছেন নিহতের বৌদি।